जय हिंद बंधुरा। तो तुम्हारा যারা যারা এসএসসি জিডি 2024 এর অ্যাপ্লিকেশন করেছিলে, তো আজকের যে ভিডিও সেশনটা হবে সেটা হচ্ছে তোমাদের যেটা এসএসসি জিডির তোমাদের যেটা অ্যাপ্লিকেশন তোমরা স্ট্যাটাস কিভাবে চেক করবে, প্লাস তার সাথে তোমাদের যেটা রয়েছে তোমাদের মনে যে চিন্তা রয়েছে, যে ভয়টা রয়েছে যে অ্যাডমিট কার্ড তোমাদের আসবে কি আসবে না। ঠিক আছে, অ্যাডমিট কার্ড তোমাদের আসবে কি আসবে না, আর তোমাদের ফর্ম যে রিজেক্ট হবে, রিজেক্ট হওয়ার কারণগুলো কি কি, সমস্ত কিছু কিন্তু তোমরা আজকে অফিসিয়ালি পেয়ে যাবে। তোমরা দেখতে পারছো এখন যেটা রয়েছে এসএসসির কিন্তু অফিসিয়ালি ওয়েবসাইটে এখানে তোমরা দেখতে পারছো এইখানে যে তোমাদের অ্যাডমিট কার্ড যে অপশানটা রয়েছে, এই যে অ্যাডমিট কার্ড অপশানে যদি তুমি ক্লিক করো তাহলে কিন্তু তোমাদের সামনে এরকম একটা পেজ খুলে চলে আসবে। ঠিক আছে, এখানে তোমরা স্পষ্ট দেখতে পারছো যে ইউআরএল যে তোমাদের নাম্বারগুলো রয়েছে, যেখানে তোমরা ইস্টার্ন রিজন দেখতে পাচ্ছ, কর্ণাটক রিজন দেখতে পাচ্ছ, তারপর তোমাদের সাউথ রিজন দেখতে পাচ্ছ, নর্থ ইস্টার্ন রিজন দেখতে পাচ্ছ। ঠিক আছে, তো আমাদের কিন্তু যে রিজনের মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গল পড়ে সেটা হচ্ছে ইস্টার্ন রিজন। তো এই ইস্টার্ন রিজনের মধ্যে কিন্তু যেটা রয়েছে ওয়েস্ট বেঙ্গল, আমাদের যেটা ওয়েস্ট বেঙ্গল সেটা কিন্তু ইস্টার্ন রিজনের মধ্যে আসে। তো এইখানে যদি তোমরা ক্লিক করো তাহলে এখানে দেখতে পারবে যে এসএসসি জিডি সম্বন্ধিত, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে স্টাফ সিলেকশন কমিশন যেটা রয়েছে ইস্টার্ন রিজন কলকাতা। এরপর নিচে আসলে এখানে তোমরা দেখতে পারবে যে এসএসসি জিডি সম্বন্ধিত কিন্তু যে তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস সেটা কিন্তু এখন আমাদের ইস্টার্ন রিজনের কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এখনো পর্যন্ত কিন্তু আপলোড করা হয়নি, অর্থাৎ লিঙ্ক অ্যাক্টিভেট হয়নি। কিন্তু তোমরা এটা তার মানে এটা ভেবো না যে আমাদের লেট হবে। তোমরা যদি তার নিচে যে লিঙ্কটা রয়েছে কর্ণাটক কেরালা রিজনে যদি তোমরা চলে আসো কিংবা সাউথ রিজনে যদি তোমরা চলে আসো তাহলে কিন্তু এখানে তোমরা স্পষ্ট দেখতে পারবে যে এই যে তোমাদের এই যে নোটিফিকেশনটা এখানে কিন্তু তোমাদের যেটা লিঙ্কটা কিন্তু এখানে আপলোড করে দিয়েছে, ক্লিক হেয়ার টু নো দ্য অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ক্যান্ডিডেট যেটা রয়েছে স্ট্যাটাস কনস্টেবল জিডি দেখতে পাচ্ছ সিএপিএফ এর। তো এখানে কিন্তু তোমাদের কর্ণাটক আর কেরালা রিজনের আপলোড করে দিয়েছে সাউথের ক্ষেত্রে। এখানে ক্লিক করলে যেটা তোমরা দেখতে পারবে যে এইখানে যে ক্যান্ডিডেটদের রেজিস্ট্রেশন নাম্বার এবং তোমাদের ডেট অফ বার্থ কিন্তু বসিয়ে তারা দেখতে পারবে তাদের যেটা রয়েছে তোমাদের অ্যাপ্লিকেশান স্ট্যাটাস তাদের রিজেক্ট হয়েছে না, অ্যাডমিট কার্ড তোমাদের যেটা রয়েছে কবে এক্সাম হবে। এখানে পয়েন্ট 2তে তোমরা দেখতে পাচ্ছ, পয়েন্ট 3তে যে এখানে দিয়ে দিয়েছে এখানে কিন্তু দ্য এক্সামিনেশন সেন্টার ডেট শিফট সমস্ত কিছু দেখা যাবে। ঠিক আছে, যদি বাই চান্স তোমাদের যদি তোমরা রেজিস্ট্রেশন নাম্বার ভুলে যাও তো এখানে কিন্তু তোমাদের এটাও রয়েছে ইফ ইউ ডু নট ইউর রেজিস্ট্রেশন নাম্বার প্লিজ চেক। ঠিক আছে, তো তোমরা কিন্তু এখানে তোমাদের যেটা রয়েছে এখানে তোমাদের যেটা ইন্টারভিউ তোমাদের নাম, তোমার যেটা ফাদার্স নেম এবং তোমাদের ডেট অফ বার্থ বসিয়ে কিন্তু তোমরা এখানে দেখতে পারবে রেজিস্ট্রেশন নাম্বারটা চেক করতে পারবে। কিন্তু এটা তো এই ম্যাটারটা তো তোমাদের গেল যে আমাদের যেহেতু ইস্টার্ন রিজনের ক্ষেত্রে এখনও পর্যন্ত আমাদের লিঙ্ক অ্যাক্টিভেট হয়নি, কিন্তু কর্ণাটক কেরালা সাউথ রিজনের ক্ষেত্রে যেটা রয়েছে লিঙ্ক অ্যাক্টিভেট হয়ে গেছে। তবে তোমাদের চিন্তা করার কারণে আমাদের কিন্তু লিঙ্ক অ্যাক্টিভেট 2-1 দিনের মধ্যে হয়ে যাবে। তাও তোমাদের মধ্যে যেই প্রশ্নগুলো রয়েছে বারবার করে যে অ্যাপ্লিকেশান তোমাদের রিজেক্ট হবে কি হবে না, তোমাদের অ্যাডমিট কার্ড আসবে কি আসবে না, এই যে একটা বড় চিন্তা রয়েছে, এই চিন্তার তোমরা প্রত্যেকে কিন্তু সম্মুখ হচ্ছ। তো এই চিন্তা কিন্তু আজকে তোমাদের দূর হয়ে যাবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে তোমাদের অফিসিয়ালি যে তোমাদের যেটা রয়েছে ইস্টার্ন রিজনের যেটা তোমাদের কর্ণাটক কেরালা রিজনের ক্ষেত্রে এইখানে কিন্তু নিচে তোমাদের কিছু পয়েন্ট দিয়ে দিয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ 1 নম্বর পয়েন্টে তোমাদের কি বলা রয়েছে, অ্যাপ্লিকেশান উইথ মিনিয়েচার ফটোস যেটা রয়েছে ব্লুর ফটোস ইনভার্টেড ফটোস উইথ সমস্ত কিছু এখানে দেওয়া দিয়ে রয়েছে। যে তোমরা যদি এই যে 1 নম্বর পয়েন্টটা যে রয়েছে এই পয়েন্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। এইখানে স্পষ্ট আমি তোমাদেরকে বাংলায় যেটা রয়েছে বলে দিচ্ছি, তোমাদের ফটো যদি কোনো রকম ঝাপসা হয়, তোমাদের ফটোতে যদি কোনো রকমভাবে অস্পষ্টকর ফটো হয়, বোঝা যাচ্ছে না, ঠিক আছে, কিংবা তোমাদের সেলফিওয়ালা ফটো হয়ে গেল, এরকমভাবে তোমরা যে সেলফিওয়ালা ফটো নাও সেরকম ফটো হয়ে গেল, কোনো রকমভাবে ক্যাপ পরে থাকলা, ঠিক আছে, টুপি পরে থাকলা, তো এই সমস্ত ফটো দিয়ে যদি তোমরা করো যেটা রয়েছে ফর্ম ফিল আপ, তাহলে কিন্তু এখানে লেখা রয়েছে যে রিজেক্টেড অ্যান্ড রিজেক্টেড। ঠিক আছে, এখানে সেম রিজেক্টেড, তাহলে কিন্তু তোমাদের যেটা রয়েছে রিজেক্ট করে দেবে ফর্ম। তারপরে কি বলা রয়েছে যে সিগনেচারে যেটা তোমাদের ব্যাপারটা বলা রয়েছে আমি বাংলায় বলে দিচ্ছি। এখানে সিগনেচারে যে তোমাদের ব্যাপারটা বলে দিয়েছে, যদি তোমরা কোনো রকমভাবে ছোট সিগনেচার করো যেটা রয়েছে ক্ষুদ্র সিগনেচার কিংবা অপৃষ্টকার সিগনেচার, ঠিক আছে, পরিষ্কারভাবে তোমাদের সিগনেচার বোঝা যাচ্ছে না, তাহলে কিন্তু তোমাদের যেটা রয়েছে ফর্ম রিজেক্টের কিন্তু ম্যাক্সিমাম চান্সটা এখানে রয়েছে, তাহলে তোমাদের কিন্তু রিজেক্ট হয়ে যাবে। তাছাড়া যেটা রয়েছে তোমাদের কোনো রকমভাবে যেটা রয়েছে পেমেন্টের, তোমরা যদি পেমেন্ট না করো, দেখা গেল তোমরা ফর্ম ফিল আপ করলে কিন্তু পেমেন্ট যেটা তোমাদের ট্রানজ্যাকশান হয়নি ঠিক করে, পেমেন্ট তোমাদের পেন্ডিং হয়ে গেছে, তাহলেও কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ রিজেকশান হবে, এখানে কিন্তু স্পষ্ট বলে দিয়েছে। তাছাড়াও যেখানে তোমাদের এখানে আরেকটা পয়েন্ট দিয়ে দিয়েছে অ্যানেক্সার 3, যেখানে বলে দিয়েছে অ্যানেক্সার 3 অফ দ্য, এখানে আরেকবার তোমাদের দেখাচ্ছি যে অ্যানেক্সার 3 এখানে তোমাদের যেটা রয়েছে অ্যানেক্সার 3
অফ দ্য নমিনেশন ফর মোর ইনফরমেশান। ঠিক আছে, তো এর মানে হচ্ছে যে তোমরা যখন তোমাদের নোটিফিকেশানটা বেরিয়েছিল অ্যানেক্সার 3 পয়েন্টে কিন্তু সমস্ত কিছু যেটা তোমাদের বলে দিয়েছে কী কী কারণে তোমাদের ফর্মটা রিজেক্ট হতে পারে। আর তাছাড়া যদি তোমরা ভাবো তোমাদের নামের স্পেলিং ভুল হয়েছে, বাবার নামের স্পেলিং ভুল রয়েছে, অ্যাড্রেস ভুল হয়েছে, তাছাড়া এই সমস্ত জিনিস ছাড়া যদি তোমাদের অন্য কিছু ভুল হয়ে যায় তোমাদের কিন্তু ফর্ম রিজেক্ট হবে না। সেটা তোমাদের ডেট অফ বার্থ হোক, সেটা তোমাদের যেটা নামের স্পেলিং হোক, অ্যাড্রেস হোক, ঠিক আছে, এই সব কারণের জন্য কিন্তু তোমাদের যেটা রয়েছে ফর্ম রিজেক্ট হবে না। এরপর তোমাদের আমি বলি যে আমাদের তাহলে আশা করি বুঝতে পেরেছো যে তোমাদের যেই চিন্তাটা মনের মধ্যে ছিল যে তোমাদের যেটা রয়েছে কীভাবে তো মানে কোন কোন ভুলগুলো করলে তোমাদের ফর্ম রিজেক্ট হয়ে যাবে আর কোন কোন ভুল করলে তোমাদের কোন কোন ভুল না করলে কিন্তু তোমাদের যেটা রয়েছে ফর্মটা অ্যাকসেপ্ট হবে এবং যেটা রয়েছে অ্যাডমিট কার্ডও চলে আসবে। তো এখানে তোমরা একদম ডাইরেক্টলি অফিসিয়ালি সাইটে তোমরা দেখতে পারলে কোনো রকমভাবে কোনো কিছু ফালতু চিজ না, অফিসিয়ালিভাবে এখানে দিয়ে দিয়েছে। তো এখানে কিন্তু তোমাদের কর্ণাটক কেরালা রিজনের যেটা তোমাদের রয়েছে সেই লিঙ্কটা কিন্তু এখানে অ্যাক্টিভ হয়ে গেছে। আমি আগেই বলেছি যে এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ রাইফেল জিডি সিএপিএফ এর ক্ষেত্রে। এবার মেন ব্যাপার হচ্ছে আমাদের কবে হবে। দেখো এখানে হচ্ছে তোমাদের সমস্ত রিজন, যেখানে ইউআরএল নাম্বার দেখতে পাচ্ছ, কন্ট্যাক্ট নাম্বার তোমরা দেখতে পাচ্ছ। এই যে ইউআরএল নাম্বার আমাদের যে ইস্টার্ন যেটা রয়েছে ইস্টার্ন রিজন রয়েছে, এই ইস্টার্ন রিজনের মধ্যে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল পড়ে। আর এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে ওয়েস্ট বেঙ্গল পড়ে, এইখানে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে সাইটটা যে কবে খুলবে সেটা কিন্তু আমি তোমাদেরকে বলছি। এখনও পর্যন্ত কোনো রকম কিন্তু এখানে খোলেনি, যেহেতু কর্ণাটক কেরালা খুলে গেছে, সাউথ রিজনের খুলে গেছে, আমাদের এখনও খোলেনি। তো সম্ভবত কিন্তু আমাদের 2-1 দিনের মধ্যে থেকে যেটা রয়েছে এই সাইটটা কিন্তু খুলে যাবে। ঠিক আছে, এই 2-1 দিনের মধ্যে এখানে তোমরা দেখতে পাচ্ছ লাস্ট আপডেট রয়েছে 30 জানুয়ারি, কিন্তু এরপরে এখনও কোনো পর্যন্ত কোনো রকম আপডেট আসেনি, আমাদের কিন্তু এখানে খুলে যাবে। ঠিক আছে, 2-1 দিনের মধ্যে। এরপরও তোমাদের আরেকটা মেন যে প্রশ্ন যে অ্যাডমিট কার্ড তোমরা কবে থেকে ডাউনলোড করতে পারবে। তো আমি তোমাদেরকে বলি আমাদের যেটা এক্সাম রয়েছে এসএসসি জিডি 2024-এর যে সিবিটি এক্সাম হবে সেটা কিন্তু 20 তারিখ থেকে স্টার্ট হচ্ছে। ঠিক আছে, আজকে তোমাদের ফেব্রুয়ারির 1 তারিখ, তোমাদের আগামী 20 তারিখ থেকে যেটা রয়েছে এক্সামটা স্টার্ট হচ্ছে। তোমাদের কিন্তু মোটামুটি ধরে রাখো 7 থেকে 8 দিনের আগে, ঠিক আছে, 7 থেকে 8 দিন আগে তোমরা কিন্তু অফিসিয়ালিভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। আর তার আগেই কিন্তু আমাদের যেটা রয়েছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস তোমরা চেক করতে পারবে 2-4 দিনের মধ্যেই। সেটা তোমাদের একদম 2-4 দিনের মধ্যেই সেটা তোমাদের আমাদের যেটা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস লিঙ্ক সেটা কিন্তু খুলে যাবে। তো আশা করি বুঝতে পেরেছো। আর এই সম্বন্ধিত আরও যদি কোনো রকম প্রশ্ন থেকে থাকে মনের মধ্যে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে দিও, আমি যথারীতি চেষ্টা করব তোমাদের কমেন্টসের উত্তর যেটা রয়েছে রিপ্লাই দেওয়ার। আর এখন তোমরা এই যে ফর্ম রিজেক্ট এই সমস্ত জিনিস নিয়ে তোমরা এখন চিন্তা করো না, কারণ তোমাদের আগামী 20 তারিখ থেকে যেটা এক্সাম রয়েছে সেই এক্সামের দিকে তোমরা ফলো রাখো, সেই এক্সামের দিকে তোমরা যেটা রয়েছে প্রিপারেশান নাও। কারণ তোমরা যেটা ফর্ম ফিল আপ করে দিয়েছো ডান, তো সেখানে ডান হয়ে গেছে। তো এখন একমাত্র পড়াশোনার উপর ফোকাস রাখো আর নিজের স্বপ্নের দিকে এগিয়ে যাও, কীভাবে স্বপ্ন পূরণ করবে। ঠিক আছে, এটাই শুধু মাথায় রাখো। তো আশা করি বুঝতে পেরেছো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে দিও। জয় হিন্দ।